হ্যালো বন্ধুরা, ডাব্লিউবি কলেজ অ্যাডমিশন 2024 সংক্রান্ত আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। দেখো, গত 24শে জুলাই প্রকাশিত হয়েছে কলেজ অ্যাডমিশনের সেকেন্ড মেরিট লিস্ট, ফার্স্ট ফেজের সেকেন্ড মেরিট লিস্ট। তো তোমরা অনেকেই হয়তো তোমাদের অনেকের ফার্স্ট মেরিট লিস্ট বা সেকেন্ড মেরিট লিস্ট কোনোটাতেই নাম আসেনি। তো তোমরা সেক্ষেত্রে কি করবে? বা অনেকেই ফার্স্ট মেরিট লিস্টে নাম এসেছিল এবং যে সিটে অ্যালটমেন্ট হয়েছিল সেই সিটে অ্যাডমিশন নেওয়ার পর আপগ্রেডেশন অন করেছিল, যার ফলে যে সেকেন্ড মেরিট লিস্ট সেখানেও কোনো কলেজের নাম এসেছে। এবার তুমি প্রথম যে কলেজটা পেয়েছিলে বা অ্যাডমিশন নিয়েছিলে সেই কলেজেই থাকতে চাইছো, সেক্ষেত্রে কি করবে? থার্ড মেরিট লিস্ট কি বেরোবে? মপ আপ ফেজ কি? তারপর যারা প্রথম যে রাউন্ড অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্টে যারা অ্যাডমিশন নিয়েছিলে, সেকেন্ড মেরিট লিস্টে নতুন কলেজে অ্যাডমিশন নিতে গেলে কি নতুন করে টাকা পেমেন্ট করতে হবে? তো আজকের ভিডিওতে পুরো ডিটেলসে তোমাদেরকে জানাবো। দেখো, প্রথমে আসি যে যাদের ফার্স্ট এবং সেকেন্ড মেরিট লিস্ট কোনোটাতেই নাম আসেনি তারা কি করবে। তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মপ আপ ফেজের জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে। যে মপ আপ ফেজ শুরু হবে কত 8 আগস্ট থেকে শুরু হবে, চলবে 8 থেকে 17 আগস্ট, অর্থাৎ মপ আপ ফেজের জন্য অ্যাপ্লিকেশন প্রক্রিয়া চলবে। ঠিক আছে? তো ফার্স্ট এবং সেকেন্ড মেরিট লিস্ট কোনোটাতে নাম যাদের আসেনি তাদের কোনো চিন্তার বিষয় নেই, তোমরাও কিন্তু কলেজ পেয়ে যাবে, কারণ অনেক ভ্যাকান্ট আছে, খালি রয়েছে কলেজের সিট। যাই হোক, এবারে প্রশ্ন যে যারা প্রথম মেরিট লিস্টে কলেজে অ্যাডমিশন নিয়েছিলে এবং সেকেন্ড মেরিট লিস্ট আপগ্রেডেশন করার ফলে সেকেন্ড মেরিট লিস্টে নাম এসেছে এবং তুমি চাইছো যে প্রথম কলেজটাতে থেকে যেতে, তো সেক্ষেত্রে তোমাদেরকে আর কিছু করতে হবে না, তোমরা অটোমেটিক সেই কলেজে কিন্তু থেকে যাবে। এবারে প্রশ্ন যে ফার্স্ট মেরিট লিস্টে ভর্তি হওয়ার পর সেকেন্ড মেরিট লিস্টে নতুন কোনো কলেজে অ্যাডমিশন নিতে গেলে নতুন করে কি কোনো টাকা পেমেন্ট করতে হবে? দেখো, এক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি যে কলেজ অনুযায়ী অ্যাডমিশন ফিস যদি বেশি হয় সেক্ষেত্রে যখন তুমি পেমেন্ট করবে তখন অতিরিক্ত যে অ্যাডমিশন ফিস সেটা তোমাকে দিতে হবে। আর যদি কলেজ অনুযায়ী যদি অ্যাডমিশন ফিস যদি কম হয় তাহলে সেক্ষেত্রে তুমি যখন মেক পেমেন্ট অপশনে যাবে তখন তোমার অটোমেটিক্যালি তুমি যে টাকা আগে থেকে কাটিয়ে রেখেছো সেইখান থেকেই যেটা কি হবে যে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং বাকি টাকাটা তোমার অ্যাকাউন্টে কিন্তু রিফান্ড হয়ে যাবে। তাই অতিরিক্ত কিন্তু কোনো টাকা তোমাকে দিতে হচ্ছে না, শুধুমাত্র অতিরিক্ত টাকা দিতে হবে কোনটা? যদি তোমার যে কলেজে তুমি নতুন করে অ্যাডমিশন নেবে সেই কলেজে যদি অ্যাডমিশন ফিসটা যদি বেশি হয়, যা বেশি হবে সেটাই শুধুমাত্র তোমাকে পেমেন্ট করতে হবে। এবারে আসি মপ আপ ফেজ। মপ আপ ফেজ কি? দেখো, মপ আপ ফেজ হচ্ছে যে সমস্ত প্রার্থীরা, মানে মপ আপ ফেজ হচ্ছে কলেজে অ্যাডমিশনের শেষ সুযোগ। ঠিক আছে? যে সমস্ত ক্যান্ডিডেট এখনো পর্যন্ত অ্যাপ্লাই করেনি অর্থাৎ নতুন, তারা হচ্ছে নতুন করে রেজিস্ট্রেশন করতে পারবে এবং যারা প্রথম এবং দ্বিতীয় মেরিট লিস্টে যাদের নাম আসেনি, কোনোটাতে যাদের নাম আসেনি, তারা নতুন করে প্রেফারেন্স লিস্ট তৈরি করতে পারবে। যারা প্রথম যে মেরিট লিস্ট সেক্ষেত্রে নাম এসেছিল বা সেকেন্ড মেরিট লিস্টে নাম এসেছে কিন্তু অ্যাডমিশন নেয়নি বা অ্যাডমিশন নেওয়ার পরেও পরবর্তীতে তা বাতিল করছে বা করবে, তারা কিন্তু এই মপ আপ ফেজের জন্য আবেদন করতে পারবে এবং মপ আপ ফেজের জন্য নতুন করে প্রেফারেন্স লিস্ট সাজাতে পারবে। যেমনটা তোমরা প্রথমে যখন অ্যাপ্লিকেশন করেছিলে রেজিস্ট্রেশন করার সময় প্রথমে যেভাবে তোমরা প্রেফারেন্স লিস্ট সাজিয়েছিলে সেইভাবেই যে প্রেফারেন্স লিস্ট তোমরা কিন্তু সাজাতে পারবে। এবারে প্রশ্ন হচ্ছে তাহলে কি থার্ড মেরিট লিস্ট বেরোবে? না, দেখো, মপ আপ ফেজ হচ্ছে লাস্ট রাউন্ড ভর্তির ক্ষেত্রে। ঠিক আছে? সেকেন্ড ফেজের যে মপ আপ ফেজ, ঠিক আছে, তাই থার্ড লিস্ট বেরোবে না। তোমাদের জন্য মপ আপ ফেজের জন্য অপেক্ষা করতে হবে। তো মপ আপ ফেজের জন্য অ্যাপ্লিকেশন চলবে, অর্থাৎ মপ আপ ফেজে যে সিট ভ্যাকান্সি, মপ আপ ফেজে কি হবে যে কতগুলো সিট খালি হয়েছে তার উপর মপ আপ ফেজ নির্ভর করবে। তো সিট মানে কতগুলো সিট ভ্যাকান্সি রয়েছে সেটার লিস্ট প্রকাশিত হবে এবং তারপর 8 আগস্ট থেকে 17 আগস্ট পর্যন্ত মপ আপ ফেজের জন্য অ্যাপ্লিকেশন করা যাবে এবং মপ আপ ফেজের যে মেরিট লিস্ট সেটা প্রকাশিত হবে 20 আগস্ট 2024। আবার অনেকে প্রশ্ন করেছো যে সেকেন্ড মেরিট লিস্টে যারা অ্যাডমিশন নেবে তাদের যে ফিজিক্যাল ভেরিফিকেশন সেটা কবে হবে। দেখো, তোমাদেরকে জানিয়ে রাখি যারা ফার্স্ট মেরিট লিস্টে অ্যাডমিশন নিয়েছো এবং সেকেন্ড মেরিট লিস্টে যারা অ্যাডমিশন নিচ্ছ বা নেবে তাদের প্রত্যেকেরই যে ফিজিক্যাল ভেরিফিকেশন সেটা হবে 31শে জুলাই থেকে 6 আগস্ট। তোমরা কলেজে 31 জুলাই থেকে বিভিন্ন কলেজে 31 জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত এই ভেরিফিকেশন চলবে। তোমরা ওয়েবসাইটটা দেখে নেবে যে কোন কলেজে কোন সময় চলছে, সেটা তোমরা দেখতে পাবে। তোমরা আরেকটি প্রশ্ন করেছো যে প্রফেশনাল অ্যাডমিশন লেটার কবে পাবো বা কিভাবে পাবো। তো তোমাদেরকে জানিয়ে রাখি প্রফেশনাল অ্যাডমিশন লেটার তোমরা যে তোমাদের যে ড্যাশবোর্ড সেখানে পেয়ে যাবে 30 জুলাই 2024 থেকে এই প্রফেশনাল অ্যাডমিশন লেটার পেয়ে যাবে। তো এই ভিডিওটি নিশ্চয়ই তোমাদের
যে সমস্ত তথ্য জানা ছিল নিশ্চয়ই তোমরা জানতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।